মুখ্যমন্ত্রীকে হুমকি মামলায় একজন গ্রেফতার, এই নিয়ে এসটিএফ এর সাংবাদিক বৈঠক। শুরু করবো। গুড আফটারনুন। একটা কেসের সম্বন্ধে আমি আপনাদের মাধ্যমে একটা কমিউনিকেশন করতে চাইছি পাবলিককে। কেসের ডিটেলসটা প্রথম বলে দিচ্ছি। এই 14 তারিখে সকালে 10:15 নাগাদ ভবানীপুর থানাতে একটা মেইল এলো। একটা ওই মেইলে একটা থ্রেট ইমেল মেসেজ এসছে। ওইটাতে বলা হয়েছিল দ্যাট একটা আবিদা আলী নামে একজন মহিলা, উনি আল কায়দা সংগঠনের সাথে যুক্ত আছেন অ্যান্ড উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বিরুদ্ধে একটা সুসাইড বম্ব অ্যাটাক করবেন বলে প্ল্যান করছেন বলে এটা ইমিডিয়েটলি রোকা হোক বলে একটা ইমেল মেসেজের কমিউনিকেশন ছিল। এই মেইলটা 14 তারিখে আমরা পাওয়ার পরে আমরা ইমিডিয়েটলি ভবানীপুর পুলিশ স্টেশন এবং এসটিএফ আমরা এটা দিয়ে কাজ করতে শুরু করতে আমরা থ্রু ভেরিয়াস টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা একজন সাসপেক্টের উপরে আমাদের সাসপিশন হলো। ওই সাসপিশনের উপরে ওই সাসপেক্টকে আমরা স্টাডি করলাম, অ্যানালিসিস করলাম অ্যান্ড মোটামুটি আমরা একটা কনফার্ম হওয়ার পরে কালকে রাতে গার্ডেন রিচ থানার হেল্প নিয়ে ওকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন উনি স্বীকার করে কারণটাও বললেন কেন এটা করেছেন। উনি বেসিক্যালি বললেন দ্যাট যে মহিলার নামটা উনি নিয়েছেন, ওই মহিলার সাথে ওনার কোনো পার্সোনাল এনিমিটি আছে একটা বিশেষ কোনো পার্সোনাল কারণের জন্য। ওই মহিলাকে একটু প্রবলেমে ফেলে দেওয়ার জন্য, ওনার ফ্যামিলি ওনার ফ্রেন্ডসকে প্রবলেমে ফেলার জন্য উনি এটা করেছেন বলে স্বীকার করেছেন। অ্যান্ড যা কিছু উনি বললেন ওইটা করেসপন্ডিং এভিডেন্সটাও ওনার মোবাইলে রয়েছিল। ওনার যে মেইল পাঠিয়েছেন ওই সব এভিডেন্সও মোবাইলে ছিল। অন দিস বেসিস ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কাল রাতে অ্যান্ড আজকে ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। যে অ্যারেস্ট করার ব্যক্তি আছে ওনার নাম আছে হাসনैन ইকবাল, 27 ইয়ার্স। হাসনैन ইকবাল, বয়স 27। ও গার্ডেন রিচ গোলাম আব্বাস লেনের বাসিন্দা আছে। ও বেসিক্যালি একজন 10+12 অবধি পড়াশোনা করেছেন অ্যান্ড তারপরে একটা দোকানে চাকরি করছেন অ্যান্ড কিছু আইটির সম্বন্ধে কিছু বলার নলেজ আছে। সেইভাবে উনি একটা ইমেল সার্ভিস, যেটা এই যে ইমেল সার্ভিসগুলো আছে কিছু আছে যেটা প্রাইভেসির উপরে বেশি এমফাসাইজ করে, সিক্রেসি মেনটেন করে, সেই রকম একটা ইমেল সার্ভিস মাধ্যমে এটা পাঠিয়েছিলেন। অ্যান্ড ওইটা তদন্ত করার পরে আমরা এটাও দেখতে পেরেছি উনি বিভিন্ন সময় বিভিন্ন লোককে ইভেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, পলিটিক্যাল লিডার্সকে, বিভিন্ন রাজ্যকে এরকম অনেক কিছু মেইল পাঠিয়েছেন বলে ওনার মোবাইল এভিডেন্স আছে। ওর কারণটা একই আছে দ্যাট ওনাদেরকে যাদের বিরুদ্ধে ওনার এনমিটি ছিল ওদেরকে প্রবলেমে ফেলার জন্য এটা করেছেন বলে উনি স্বীকার করেছেন। সো অন দ্যাট বেসিস আন্ডার স্পেসিফিক সেকশনস অফ ল ওনাকে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো। অ্যান্ড এই ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করা ছাড়া আমাদের মেইন উদ্দেশ্য আজকে যে প্রেস কনফারেন্স করে বলার আছে ইজ দ্যাট এরকম অনেক লোক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটা ফেক অর মোটিভেটেড কমপ্লেন করে রিগার্ডিং টেররিস্ট লিঙ্ক নিয়ে, কোনো আর্মস স্মাগলিং করছে, গাঞ্জা স্মাগলিং করছে, এরকম করে ভুলভাল কমিউনিকেশন, পার্সোনাল এনিমিটির জন্য বিভিন্ন জায়গাতে পুলিশ ছাড়া বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালস, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অফিস সব জায়গাতে মেইল করেন, ফোন করেন, এরকম ভুল কভার করে একটা সোসাইটিতে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন। তাদের জন্য আমরা বলছি দ্যাট যদি এরকম করতে গেলে অনেক লোক ধরা পড়েছে, এটা নেই দ্যাট আমরা একটু দেরি হতে পারে বাট আলটিমেটলি উই উইল ক্যাচ দেম। সো অ্যান্ড যে যখন আমরা ওরা ধরবো দ্য অ্যাকশন উইল বি ভেরি স্ট্রং অ্যান্ড স্ট্রিক্ট অ্যাজ পার ল। অ্যান্ড এর জন্য আমি অনুরোধ করবো দ্যাট এরকম কেউ না করে অ্যান্ড প্লিজ রিফ্রেইন ফ্রম দিস থিংস। এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ। নাও ইফ ইউ ওয়ান্ট ইংলিশে বলবো, লেট মি কমপ্লিট ইট, তারপরে কোয়েশ্চেনটা ইংলিশে বলবো। Okay. On 14th of this month, roughly around 10:15 a.m., an email was received at the official email ID of OC Bhavanipur police station.
In this email, a person was referring to one lady by name Abida Ali, whom he alleged was planning in collaboration with Al Qaeda that an attack was being organized by this lady, a suicide bomb attack against our Honorable Chief Minister of West Bengal. On receipt of this email, Bhawanipur Police Station and STF together, we worked on this, and on the basis of our human and technical intelligence collection, we narrowed upon a person based in Garden Reach area. And after analyzing him thoroughly and conducting surveillance, we decided to detain and interrogate him. And last night, with the help of Garden Reach Police Station, he was detained and interrogated. And during interrogation, he confessed that he is the one who sent that mail, and we had the evidence of that in his mobile phone also, where in the sent mail list, this particular mail was there. And apart from that, there has been many other mails this person had been sending over a period of time. And this person has been using email service which provides greater privacy. So in that way, he was confident that police will not catch him. And the reason he stated for this is that he had some personal enmity with that particular lady, and in order to get her into trouble and to get her friends and family also into trouble, he has been doing like this. So on the basis of his statement, as well as on the basis of the evidence which he found on his phone, he was detained and subsequently arrested by the Bhawanipur police station, and he will be forwarded to the court today. And apart from sharing this information, one of the main reasons we want to address the press and to communicate to the public is that a lot of people are in the habit of calling or emailing and giving very false information, motivated information due to personal enmity with various of people, and saying that they are linked with terrorist organization, they are criminals, they are into smuggling, this, that, okay. So they think that they will get away with it, but they will not. Even if it is delayed, all such emails will be pursued, communication will be pursued, and the law will catch them. And we will definitely ensure that people who are involved in such practices, they will get the strict legal penalty as provided by the law. I request the press to convey this message to public so that people are refrained from doing this and spreading false rumors and panic in the society. Thanks. Sir, as you said that this person seems to be a habitual offender, they've repeated this to other government agencies also. Where are there any cases booked against him anywhere, or you have found it throughout this investigation that he repeated these similar kind of things in past also? We have just detained him. We have last night only this thing has happened. So we are investigation. The investigation is going on. We are trying to find out whether any other state or any cases are pending against him in other places also. Any criminal background you found as of now? So far, we have not found any criminal background. স্যার আপনি বললেন যে ওর পার্সোনাল এনিমিটি রয়েছে একজন ওই মহিলার জন্য, তার জন্য প্ল্যান করে এটা করেছে, মেলটা করেছে। তা আমার কোশ্চেন হচ্ছে ও আগেও তো এরকম করেছে, তখন কার সঙ্গে এনিমিটি ছিল? বিভিন্ন লোক যার সাথে ওর বিভিন্ন নাম দিয়ে আমরা যেটুকু প্রিলিমিনারি আমরা দেখতে পারলাম, বিভিন্ন লোকের নাম দিয়ে বিভিন্ন অ্যালিগেশন, ও কল সেন্টার চালাচ্ছে, ওর কাছে বন্দুক আছে, ওর কাছে ফেক কারেন্সি আছে, এরকম বিভিন্ন রকম অ্যালিগেশন আমরা মোবাইলে দেখতে পারছি আপাতত। সো এগুলোর উপরে আমরা এখন অ্যাকশন নেব। স্যার এই মহিলাকে আপনারা কি ট্রেস করেছেন যার নাম দেওয়া Correct, হয়েছে yeah. মেইল বক্সে? কারেক্ট। উনি কিছু বলছেন এই বিষয়ে, মানে কিভাবে উনি চেনেন, ওনাদের কি এনিমিটিটা কিসের জন্য ছিল? মানে কোলাবরেট করছে? উনি কোলাবরেট করেছেন। সো কোলাবরেট করার পরে আমরা ফাইনালি ওকে আমরা ফিক্স আপ করে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এই বিষয়ে কি আগে কখনো অ্যারেস্ট হয়েছে? ওইটা আমরা দেখছি, আমরা এখনো তদন্ত প্রসেসে আছি, আমরা দেখছি, যদি কিছু পেলে আমরা শেয়ার করব। কি সেকশনে কেস হলো স্যার? Section 353(2) clause 2 217(b) and 61(2) of BNS. স্যার আপনি বলেন ইলেকশন কমিশনও আগে মেল করেছিল ধরনের, তো তিনি কি এসআই হয়েছে? না সেটা বলছি না, আমরা যত কিছু বলছি এখন ইজ অন দ্য বেস অফ প্রিলিমিনারি এক্সামিনেশন অফ দিস মোবাইল ডিভাইসেস, ঠিক আছে। সো এইটা তো ডিটেল আমরা বলতে পারবো না, যেটা প্রিলিমিনারি পেয়েছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমবার অ্যারেস্ট হলো? কোনো হিন্দিতে কিছু লাগবে? 14 मई 2026 को भवानीपुर थाने में एक ईमेल आया जिसमें माननीय मुख्यमंत्री के जीवन से जुड़ी हुई एक धमकी थी कि एक महिला जिनका नाम उस ईमेल में भेजने वाले ने लिखा हुआ था कि वो अलकायदा के चीफ के साथ मिलके सुसाइड बॉम्बर्स की मदद से ऐसा कोई हमला कर सकती हैं।
ये ईमेल आने के बाद भवानीपुर थाना और कलकत्ता एसटीएफ की टीम ने मिलके एनालिसिस करना स्टार्ट किया। ये मेल एक एनोनिमस एंड सीक्रेट सर्विस प्रोवाइड करने वाली प्लेटफॉर्म यूज करने के बाद भेजा गया था। तो भेजने वाले को शायद ऐसा आभास था कि वो पकड़ा नहीं जाएगा या उसकी पहचान करना पुलिस के लिए मुमकिन नहीं रहेगा। हमारी टीम ने उस मेल को एनालिसिस करने के बाद संदिग्ध की पहचान की, उसके ऊपर नज़र रखी, वॉच रखी, एनालिसिस किया, रिसर्च किया और जब हमारी टीम संतुष्ट हुई तो उसको टीम ने डिटेन किया। डिटेन करने के बाद जब उससे पूछताछ की गई तो उसने ये धमकी भरा मेल भेजने की बात स्वीकार की। स्वीकार करने के बाद उसका फ़ोन जब चेक किया गया तो उसमें भी ये धमकी भरा मेल मिला है। उस प्रिलिमिनरी इन्वेस्टिगेशन में जो मिला है कि इस व्यक्ति ने आगे भी इस तरह के मेल बाकी संस्थाओं को भेजे हैं। ये पूरा विषय गंभीरता से देखने के बाद इस पे एफआईआर दर्ज की गई, अभियुक्त को गिरफ्तार किया गया। हम लोग उसको कोर्ट में फॉरवर्ड कर रहे हैं और फर्दर इन्वेस्टिगेशन चल रहा है। धन्यवाद। আমরা একটা জাস্ট একটা ভিজুয়ালস এর জন্য লোক একবার নিয়ে আসছি, ইউ ক্যান ধারাগুলো সেকশনগুলো আরেকবার একটু বলে দেবেন ধীরে ধীরে, ধরো মহিলাটার নাম বাতা দেবেন। Sections 353 within bracket 2, 353 within bracket 2, 217 within bracket B, B for Bravo, and section 61 within bracket 2, 61 within bracket 2 of BNS. Yeah, yes. ये प्रेस ब्रीफ करने का हमारा दो मकसद है। एक तो कंप्लीट करो। ये प्रेस ब्रीफ करने के पीछे दो मकसद हैं। एक तो इस केस की सूचना मीडिया और मीडिया के माध्यम से जनसाधारण को देना। दूसरा, इस तरह कुछ लोग हैं जो सोशल मीडिया और इंटरनेट पर एनोनिमिटी और ऐसा करके कुछ इस तरह की रूमर मॉन्गरिंग और इन्फॉर्मेशन भेजने का काम करते हैं, ये सोचकर कि वो कभी पकड़े नहीं जाएंगे। हमारा अनुरोध है जनता से कि इस तरह की धमकी भरी या रूमर मॉन्गरिंग की चीज़ों में से भ्रमित ना हो और कोई इस तरह की रूमर सोशल मीडिया या इंटरनेट या उस माध्यम से ना फैलाए, क्योंकि उनको पकड़ना नामुमकिन नहीं है। एनालिसिस करके देर लग सकती है, बट उसकी पहचान करके उसको चिन्हित करके कानूनी कार्रवाई करना संभव है। প্রফেশন কিছু নেই, ও একটা এখন প্রেজেন্টলি একটা দোকানে চাকরি করছেন, একটা জুট ব্যবসার দোকানে একটা চাকরি করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।